আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বড় সকল শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এশো কোরআন শিখি বইয়ের 72 নম্বর পৃষ্ঠায় ক্লাস করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে যিনারা ক্লাসে অংশগ্রহণ করছেন, এশো কোরআন শিখি বই নিয়ে কাগজ কলম এবং হাতে আয়না নিয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি কালিমা শিখব, তা হলো ইমানুন মুফাসসালুন। ইমানি মুফাসসাল অর্থ বিস্তারিত বিশ্বাস। আমি প্রথমে বলছি, আপনারা সবাই লক্ষ্য করুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আমরা বানান করে শিখবো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ইমানের 7টি স্তর বা তবকা, এটা আজকে আমরা বিস্তারিতভাবে এখান থেকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। হামজা খারা জবর আ, মিম নুন জবর মাং, মাং, তা পেশ তু। এই শব্দটা আমরা ইতিমধ্যে কয়েকবার পড়েছি। আমানতু, এটা ইকফা গুণ না, হ্যাঁ, এটা এক আলিফ টান। বা লামজের বিল, লাম খারা জবর লা, বিল্লা। এই যে আলিফটা, এই লামটা, এটা উচ্চারণে আসবে না। বিল্লা, হাজের হি, বিল্লাহি। এখানে আমরা লক্ষ্য করব, আল্লাহ শব্দের পূর্বে জের আসছে, তাই এটা মোটা হবে না, পাতলা হবে। এটা এক আলিফ টান হবে। বিল্লাহ, এটা হলে ভুল হবে, হ্যাঁ, বিল্লা, বিল্লাহি। তাহলে আ হামজা খারা জবর খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান। আর মিম নুন জবর মাং, নুন সাকিনের পরে তা আসছে। ইকফা মানে গুন্নার সাথে লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি। তাও সাও জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তা যা ফা কফ কাফ। ইকফার হরফ কয়টি? 15টি। নুন সাকিন এবং তানউইনের পরে যখন ইকফার হরফ আসবে, তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আমানতু বিল্লাহি বিল্লাহি বিল্লাহি। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা লাম খারা জবর লা, ওয়া মালা হামজা জের ই, ওয়া মালা ই, ওয়া মালা ই। কাফ জবর কা, তাজের তি, কাতি হা খারা জের হি, ওয়া মালা। তাহলে এখানে এই লাম খারা জবর লা, এখানে কিন্তু 4 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? 4 আলিফ টানতে হবে। ওয়া মালাইকাতিহি, এটা খারাজের এক আলিফ টানতে হবে। ওয়া মালাইকাতিহি তিহি। ওয়াও জবর ওয়া, কাফ পেশ কু, ওয়া কু, তা পেশ তু, ওয়া কুতু বাজের বি, ওয়া কুতুবি হা খারাজের হি, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, এটা এক আলিফ টান। ওয়াও জবর ওয়া, র পেশ রো, ওয়া রো, ওয়া রো, সিন পেশ সু, ওয়া রুসু, ওয়া রুসু, লামজের লি, হা খারাজের হি, লিহি, ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি। এই রয়ের উপরে পেশ হইলে র মোটা হয়, আর এটা খারাজের, এটা এক আলিফ টানতে হবে। তাহলে ওয়া কুতুবিহি, এটাও খারাজের এক আলিফ টানতে হবে, এটাও খারাজের এক আলিফ টানতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ওয়াও লাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াউ, ওয়াল ইয়াউ, ওয়াল ইয়াউ। মিম লাম জের মিল, মিম লাম জের মিল, ওয়াল ইয়াউ মিল। এই যে আলিফটা, এটা উচ্চারণে আসবে না। এই যে আলিফটা, এটা উচ্চারণে আসবে না, কারণ আমরা বলেছিলাম জজম এবং তাসদীদের ডানে আগে পূর্বে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজম এবং তাসদীদের ডানে কি সারা কি পড়া যায় না, বলতে হবে জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। যেমন এখানে এই আলিফটা, এই লামটা পড়া যায় নাই, তারপরে এখানে এই আলিফটা পড়া যাবে না, এই আলিফটা পড়া যাবে না। ওগুলো লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। ওয়াল ইয়াউমিল, ওয়াল ইয়াউমিল। হামজা খারা জবর আ, খাজের খি, আখি, রাজের রি, আখিরি, আখিরি। ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি। ওয়াও লাম জবর ওয়াল, কফ দাল জবর কদে, ওয়াল কদে, রাজের রি, দালে জজম কলকলা।
ওয়াল কদরি, এই আলিফটাও উচ্চারণে আসবে না। তাহলে এটা এক আলিফ টান, আর এটা এই রজের রি পাতলা হবে। ওয়াল কদরি, রয়ের নিচে জের হইলে র পাতলা হয়, জবর আর পেশ হইলে মোটা হয়। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল কদরি ওয়াল কদরি, খয়া জবর খই, রজের রি খয়রি, হা খারাজের হি, খয়রিহি খয়রিহি, এটা লিনের হরফ, নরম করে তাড়াতাড়ি। আর হা খারাজের হি এক আলিফ টান হবে। ওয়াল কদরি ওয়াল কদরি খই খই রি হি খই রি হি ওয়াল কদরি খয়রিহি ওয়াল কদরি খয়রিহি آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره واو زبر واشين را زبر شر وشر رازر ري وشر ها خرزر هي وشره وشره তাহলে এটা হা খারাজের হি, এটা এক আলিফ টানতে হবে। মিমজের মিন, নুন লাম জবর নাল, মিনাল লাম খারা জবর লা, মিনাল্লা। এখানে আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে, তাই উচ্চারণ এটা লামটা মোটা হবে। আর তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যাবে না, এই আলিফটা লামটা পড়া যাবে না। মি নাল্লাহি মি নাল্লাহি, এটা এক আলিফ টান হবে, মোটা হবে। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে ওই আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়। যেমন মিনাল্লাহি মিনাল্লাহি, আল্লাহ শব্দের ডানে কি আসছে? জবর আসছে। আর জজম এবং তাসদীদের ডানে কি ছাড়া কি পড়া যায় না, হরকত ছাড়া হরফ পড়া যায় না, এই আলিফটা লামটা পড়তে হবে না। হাজের হি মি নাল্লাহি মি নাল্লাহি, তা জবর তা, আইন আলিফ জবর আ, তা আ তা আ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। লাম খারা জবর লা, তা আলা তা আলা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা এক আলিফ টান তো হবে, এটা মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। কয় আলিফ টান? এক আলিফ টান। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কয় আলিফ টান? এক আলিফ টান। ইয়াটা উচ্চারণে আসবে না। তা আলা তাআলা মিনাল্লাহি তাআলা। ওয়াও লাম জবর ওয়াল, জজম ওয়ালা হরফ, ওয়াল ওয়াল, বা আইন জবর বা, বা সাদের সি, ওয়াল বাসি ওয়াল বাসি, এই আলিফটা উচ্চারণে আসবে না, কারণ জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজম এবং তাসদীদের ডানে, মনে রাখতে হবে, এটা উচ্চারণে আসবে না। ওয়াল বাসি ওয়াল বাসি, বা আইন জবর বা, দাল লাম জবর দাল, বাদাল বাদাল বাদাল, এই আলিফটা উচ্চারণে আসবে না, কারণ এটাও জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। মিম ওয়াও জবর মাউ মাউ মাউ, এটা লিনের হরফ, মনে আছে না? তাজের তি, মাউতি মাউতি। লিনের হরফের বামের হরফে ওয়াকফা হইলে, লিনের হরফের বামের হরফে কি হইলে, লিনের হরফের বামের হরফে ওয়াকফা হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফের বামের হরফে ওয়াকফা হইলে, লিনের হরফ বামের হরফ ওয়াকফ, লিনের হরফ বামের হরফ ওয়াকফ, মনে রাখতে হবে। তাহলে কয় আলিফ টান? এক আলিফ টান। এটা 1 থেকে 3 আলিফ পর্যন্ত বাড়ানো যায়, আরো বেশিও করা যাবে। ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল বাসি ওয়াল বাসি বাদাল বাদাল মাউ মাউ মাউত মাউত। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলছি, লক্ষ্য করুন। আমানতু আমানতু, মুখস্থ করে ফেলেন ঝটফট, এটা সবার মুখস্থ রাখা উচিত। বিল্লাহি বিল্লাহি, এবার আগেরটা পরেরটা। আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি
মালাইকাতিহি। এবার আমরা তিনটা বলবো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা এবার পিছনের সবটা বলছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি والقدر خيره والقدر خيره وشره والقدر خيره وشره واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى من الله تعالى من الله تعالى والبعث بعد الموت والبعث بعد الموت من الله تعالى والبعث بعد الموت آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এইভাবে এই যে কালারের সাথে কালারে মিল করে যে অর্থগুলো আমি লিখেছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, উপরের আরবি লেখাটা যেই কালার ঠিক ওই কালারের অর্থটা যা হবে ঠিক বাংলার কালারটাও তাই করা হয়েছে। এখানে একটু লক্ষ্য করুন, দেখেন বিল্লাহি এখানে বায়ের সাথে যে আলিফটা, বায়ের কালারটা যেমন করা হয়েছে এর অর্থ মানে উপর, ঠিক এই কালারটাও সেম। আল্লাহ মানে আল্লাহ, দেখেন এইভাবে কালার দেখে দেখে শব্দগুলো চিনতে পারবেন এবং বুঝতে পারবেন। এভাবে শব্দের অর্থগুলি প্রথমে দেখে নেবেন, তারপরে এখানে একেবারে অর্থটা পড়বেন। আমি ঈমান আনলাম আল্লাহর উপর এবং তার ফেরেশতাদের উপর এবং তার কিতাব সমূহের উপর এবং তার রসুলগণের উপর এবং কিয়ামতের দিনের উপর এবং তাকদীরের ভালো মন্দ কর্মফল সর্বোচ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় তার উপর এবং মৃত্যুর পরে পুনরুত্থানের উপর। এখানে 7টি বিষয়ের উপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বিশ্বাস স্থাপন করেছি যে আমরা এই কালিমার দ্বারা এই 7টা বিষয়ে কনফার্ম করেছি যে আমরা এগুলোর উপরে পুরোপুরি আল্লাহর উপর এবং ফেরেশতা, আল্লাহর কিতাব, আল্লাহ রসুল, পরকাল, তাকদীরের ভালো মন্দ এবং মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে উঠতে হবে, সবকিছু বিষয় নিয়ে আমরা একত্রতা ঘোষণা করেছি এবং এগুলি মেনে নিয়েছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। কয়েকটি ইমানের দায়িত্ব আমরা এখানে আলোচনা করব, আপনারা একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্যই কারোর সাথে বন্ধুত্ব শত্রুতা পোষণ করা, এটা এখানে দলিল দেওয়া আছে। এটা একটা ইমানের অংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রাখা এবং তার সুন্নতকে ভালোবাসা বা সেগুলোর অনুসরণ করা, এখানে দলিল রয়েছে। এটা একটা ইমানের অংশ। পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এটা একটা ইমানের অংশ, এখানে দলিল রয়েছে। ব্যবসা বাণিজ্যে সততা বজায় রাখা, এটাও ইমানের অংশ, এই দলিলটা রয়েছে। পিতামাতার খেদমত করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটা একটা ইমানি দায়িত্ব। সৎ কাজে পরস্পর সহযোগিতা করা, এটাও কোরআন দ্বারা প্রমাণিত। তা আমরা এখানে এই বিষয়গুলি আমল করার সিদ্ধান্ত নিব, গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মজবুত ঈমান দান করেন এবং যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শিক্ষার্থী বন্ধুরা, জানিয়ে দিচ্ছি এই কোরআন শিক্ষার কোর্সে যে সমস্ত বিষয়গুলি জানা বোঝা দরকার আমরা চেষ্টা করছি এবং করব ইনশাআল্লাহ। আপনাদের যেমনিভাবে সহজ হয় সেটাই আমরা চেষ্টা করব। চলুন আমরা শেয়ার করে ভিডিওটা সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দেই। আর এই কোরআন শিক্ষার কোর্স করার জন্য আমাদের একটি ওয়েবসাইট রয়েছে qariselim.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন
আমাদের পেজ রয়েছে সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশন অথবা STQF উত্তরা লিখলে আপনারা পেয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন, এসো কোরআন শিখি নামে যে ইউটিউব চ্যানেল, এখানে লক্ষ লক্ষ দর্শক শ্রোতা রয়েছে, আপনারা ওখান থেকে শিখছেন। আর মূলত এটা সাপোর্টার হিসাবে একটি তাজউইদ কালার কোরআন মাজিদ, একটি এসো কোরআন শিখি বই এবং আমপাড়া ভিডিও মেমোরি কার্ড, এগুলি আপনাদের সংগ্রহ রাখতে হবে। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি নিজে সংগ্রহ করুন, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটি গিফট করুন, হাদিয়া দিন, তাহলে আপনিও কোরআনের খেদমতের সাথে নিয়োজিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের খেদমতে কবুল করুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।